আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা থেকে বিভিন্ন রুটে বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুর হস্তক্ষেপ দাবি করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। টিসি পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষকে পরামর্শ দেন। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন অরুণ কুমার চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকালে রাজ্যে রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিনিধি দলটির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়। আলোচনায় রেল লাইনের বৈদ্যুতিকরণের অগ্রগতি, বদরপুর পর্যন্ত সাবরুম থেকে বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন চালু করা, সিঙ্গেল লাইন রেল ট্র্যাককে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তরিত করা, আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি রেল পরিষেবা চালু করা, 23টি রেলওয়ে ওভারব্রিজ তৈরির বর্তমান অবস্থা, রাজ্যের অমৃত ভারত রেল স্টেশনগুলিকে আধুনিক মানের রেল স্টেশনে পরিণত করার বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তাছাড়া আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস ট্রেন চালু, প্যাচারথল থেকে কৈলাসহর হয়ে ধর্মনগর পর্যন্ত বিকল্প রেল লাইনের ব্যবস্থা, জিরানিয়া রেল স্টেশন থেকে বোজ্জংনগর এবং আরকিনগর শিল্পনগরী পর্যন্ত রেল সংযোগ, সাবরুম রেল স্টেশন থেকে সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত রেল লাইন স্থাপন, গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু সহ শেকেরকোটে ফুয়েল স্টোরেজ ডিপো নির্মাণের অগ্রগতি এবং আগরতলা আখাউড়া রেল প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন। এনএফ রেলের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী আজ সাবরুম রেল স্টেশন এবং মৈত্রী সেতু পরিদর্শন করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা থেকে বিভিন্ন রুটে বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুর হস্তক্ষেপ দাবি করেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিঞ্জারাপুর সঙ্গে সাক্ষাৎ করে শ্রী চৌধুরী দাবি জানিয়েছেন। তিনি আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে বিমান পরিষেবা চালু করার অনুরোধ জানান। পর্যটনমন্ত্রী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাজ্যে পর্যটনের বিকাশে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন তিনি। তাছাড়া রাজ্যে পর্যটনের বিকাশে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যটনমন্ত্রী শ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি ডিপিআর তুলে দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর ব্লক প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলার এগ্রি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আজ বিজনেস স্টাডিজ, এডুকেশন, ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টসের এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলজির ইসলামিক হিস্ট্রি পরীক্ষা গ্রহণ করা হয়। সবকটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। আজ পরীক্ষায় বসেছিলেন 18,832 জন পরীক্ষার্থী। পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী আজ সোনামুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেলাঘর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং নলছড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থলগুলি পরিদর্শন করেন। বিপর্যয় মোকাবিলা বিষয়ে ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে 5 দিনের হ্যাম রেডিও প্রশিক্ষণ কর্মসূচি। মূলত সম্ভাব্য বিপর্যয়কালীন সময় বেতারের মাধ্যমে যোগাযোগ ইত্যাদি বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিভিল ভলান্টিয়ার্স, আপদা মিত্র, সরকারি আধিকারিক সহ 51 জন প্রশিক্ষণার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা, বিপর্যয় মোকাবিলা বিষয়ক জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ, পুলিশ বেতারের ইন্সপেক্টর বিশ্বজিৎ সাহা, হ্যাম রেডিও ক্লাবের কার্যকরী সদস্য প্রদীপ চন্দ্র কুণ্ডু প্রমুখ। কৃষকদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য আজ থেকে নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে 10 দিনব্যাপী এক উন্নত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে ত্রিপুরা থেকে কৃষকদের 10টি দল পাঠানো হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিকেলে আগরতলা রেল স্টেশনে 20 জন কৃষকের প্রথম দলের যাত্রার সূচনা করেন। তেজস রাজধানী এক্সপ্রেসে এই কৃষকরা আজ নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ৮ম ভিজিটার অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বৈশ্বিক মান অর্জনের সম্ভাবনা রয়েছে। তিনি দেশে গবেষণার আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। आज मैं उच्च शिक्षा के नेतृत्व से जुड़े आप सभी लोगों से ये अनुरोध करती हूँ कि आप सब आर्टिफिशियल इंटेलिजेंस के क्षेत्रों में नए और बड़े काम करें और करवाएं। हमारे देश के अनेक उच्च शिक्षण संस्थानों की ग्लोबल ब्रांड वैल्यू है। वहाँ के विद्यार्थियों को विश्व के सबसे अच्छे संस्थानों और कंपनियों में बड़ी बड़ी जिम्मेदारियां दी जाती है, लेकिन हमारे सभी संस्थानों को बहुत तेजी से आगे बढ़ना है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে শ্রী মোদী বলেন যে প্রতিটি প্রজাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার গুরুত্ব তুলে ধরে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষায় ভারতের অবদানের জন্য গর্ব প্রকাশ করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবও বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী যাদব বলেন যে প্রতিটি প্রজাতি পৃথিবীর বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্রহের রক্ষক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে দুগ্ধক্ষেত্র কেবল দেশের উন্নয়নে অবদান রাখে না, বরং গ্রামীণ উন্নয়ন এবং ক্ষুদ্র কৃষকদের সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। নতুন দিল্লিতে দুগ্ধক্ষেত্রের সুস্থায়ী উন্নয়ন ও এর সম্প্রসার বিষয়ে ওয়ার্কশপ অন সাস্টেনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি ইন ডেয়ারি সেক্টর শীর্ষক কর্মশালার উদ্বোধন করে শ্রী শাহ বলেন, দুগ্ধক্ষেত্র দেশের পুষ্টিরও যোগান দেয়। তিনি বলেন, দুগ্ধক্ষেত্র নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ ৬২% মহিলা এর সঙ্গে যুক্ত। তিনি বলেন যে এই কর্মশালা শ্বেত বিপ্লব দ্বিতীয় পর্বের জন্য গুরুত্বপূর্ণ। শ্রী শাহ দেশের ৮০% জেলায় একটি দুগ্ধ ইউনিয়ন তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। डेयरी सेक्टर एक प्रकार से देश के विकास को तो गति देता ही देता है, परंतु ग्रामीण विकास और भूमिहीन किसान और छोटे किसानों को समृद्ध बनाने में भी इसकी बहुत बड़ा योगदान है। एक और तो ये हमारे देश के पोषण की भी चिंता करता है, देश को दुनिया में 1 नंबर का दूध उत्पादक भी बनाने में, गौरव दिलाने में इसका योगदान है। और कृषि के अलावे इतर इनकम जो किसान के लिए बहुत जरूरी है, इसके लिए डेयरी सेक्टर बहुत महत्वपूर्ण है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, গত 10 বছরে দেশে দুগ্ধ উৎপাদন 63% বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দুগ্ধক্ষেত্র সংক্রান্ত এই কর্মশালার মূল লক্ষ্য হল কৃষকদের আয় বৃদ্ধি করা। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আজ কিল্লায় এডিসির রাইয়াবাড়ি সাবজোনাল অফিসে 15 দফা দাবিতে গণডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী, গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া। আজ বিশ্ব শ্রবণ দিবস। এই উপলক্ষে আজ উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ড চিরঞ্জীব নোয়াতিয়া, সৌমিক চক্রবর্তী এবং রানাময় দেব প্রমুখ। শিবিরে গোমতী জেলার বধির শিশুদের মধ্যে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়। খেলার খবর। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে আসরের শেষ ম্যাচে সংহতি ক্লাব 1 রানে ব্লাডমাউথ ক্লাবকে হারিয়ে দেয়। ফলে উভয় দলের পয়েন্ট সমান হয়। শেষে রানের গড়ে এগিয়ে থেকে ব্লাডমাউথ ক্লাব খেতাব নিশ্চিত করে। দিনের অপর দুটি খেলায় নরসিংগড়ের টিআইটি মাঠে স্পোলিঙ্গ ক্লাব 134 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং মেলাঘরের মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 2 উইকেটে হার্ভে ক্লাবকে হারিয়ে দেয়। আসরের সবকটি ম্যাচে হেরে ইউনাইটেড ফ্রেন্ডসের অবনমন হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ 2025 আজ বিশালগড় ব্লকের রাস্তার মাথা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। পৌরোহিত্য করেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তাপাল মল্লিক। অনূর্ধ্ব 10 এবং 14 বছর বয়সের ছেলেমেয়েরা খো খো, কাবাডি, অ্যাথলেটিক্স ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় জেলার 3টি মহকুমা থেকে 312 জন ছেলেমেয়ে অংশ নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা থেকে বিভিন্ন রুটে বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।